তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, হ্যালো অল ভিউয়ার্স, আপনারা সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা খুবই ভালো আছি। তো আজকে আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি নতুন। তো আজকে যে জায়গায় ভিডিও করতে এসেছি এই জায়গাটা হচ্ছে একটি রাস্তার ঘাটে যাওয়ার, আর ওই সামনে একটি পুরাতন বাড়ি আছে। ওই পুরাতন বাড়িতে যখন সন্ধে হয়, সন্ধ্যের পর নাকি ওই বাড়ি থেকে কিছু ভয়ানক আওয়াজ শোনা যায়। আর পাশে একটি বাঁশঝাড় আছে, বাঁশ বাগান, তো ওখান থেকেও নাকি পুরো একটা ভয়ানক আওয়াজ শোনা যায়। মানুষজন যখন এখান থেকে আসা যাওয়া করে, মানুষের ওপর আওয়াজ। সন্ধ্যের পর এখান থেকে আসা যাওয়া পুরো বন্ধ হয়ে গেছে, রাস্তাটা এখন চারিধার জঙ্গল হয়ে গেছে। এই কারণে, কারণ মানুষ সাপ ছাপ ছাপ ছাপাই করতেও আসতে পারে না, ভয় করে খুবই। কেন এটা কী কারণে হয়, কি কে আওয়াজ করে, কিসে আওয়াজ আসে। তো আজ আমরা তিনজন এসেছি, আমার ক্যামেরার পেছতে আছে বাকিবুল্লাহ, আমার সাইড আছে ইনসান। তো এগিয়ে চলো, দেখি আমরা কিছু দেখতে পাই কিনা আর আওয়াজ শুনতে পাই কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাব্বার যেটা বললো, ইনসান তোমার কি মত? দেখো, সন্ধ্যের বেলা কিন্তু এই রাস্তা দিয়ে লোকজন কিন্তু আসা যাওয়া খুব একটা করে না, যেহেতু সামনেই বাড়িটা আছে, পুরনো বাড়ি, খুবই পুরনো। ওই বাড়িতে নাকি আওয়াজ শোনা যায়, বিভিন্ন রকমের আওয়াজ নাকি শুনতে পায়। তো তার জন্যে নাকি এই রাস্তা দিয়ে মানুষজন হাঁটে না। তো আজকে আমরা এসেছি, আমরা সেই আওয়াজ শুনতে পাই কি কিছু দেখতে পাই সেটা আমরা দেখবো, আর আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে একটি বাঁশ বাগান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর আমাদের পাশে থাকবেন, আমাদের একটু হেল্প করবেন, যেহেতু আমরা কত বড় বাঁশ এসছি রাতে। কিরকম ইনসান তুমি কিন্তু শুনতে পেলে? এরকম একটা আওয়াজ কিন্তু আমি শুনতে পেলাম। এটা হচ্ছে পুরনো, এই যে সেই পুরনো বাড়ি, মানে দেখো কিরকম একটা, দেখছো কিরকম একটা আওয়াজ কিন্তু আসছে। আওয়াজ, মানে এই ভেতর থেকে আসছে, বাড়িতে ভেতর থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি। দেখো, ওই যে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ, আমরা কি শুনেছিলাম যে এখানে নাকি আওয়াজ। তো এটা আওয়াজ নেই, এটা অরিজিনাল দাঁড়িয়ে আছে ওইখানে একটা কে। তবে ওটাকে আমরা কাছ থেকে দেখার খুবই চেষ্টা করব, আর ও কেন করছে এটা আমরা কথা বলার চেষ্টা করবো। এটা তো কিন্তু আওয়াজের কথা যেটা বলেছিল, কিন্তু আওয়াজও হচ্ছে। আওয়াজটাও কিন্তু আসছে, কিন্তু আবার দেখো আমরা ওখান থেকে আসার সাথে সাথেই কিন্তু আমরা ওই ঘরে দেখতে পেলাম, এবং আমরা কাছে যাওয়ার চেষ্টা করব, আর ওই জিনিসটা কি জিনিস সেই জিনিসটাকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন। চলে গেল। বন্ধুরা দেখতে পারলেন এই সেই বাড়ি, আসার পরে পরেই কিন্তু দেখা যাচ্ছে। তো সাব্বার, ইনসান, আমরাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যেটা বুঝতে পারছি, তবে মানে যে বলেছিল আমাদেরকে বিরাম কাহিনী এই জায়গাটা কিরাম হয়, তো এটা সত্যি মিথ্যা নয়। এটা সত্যি, এটা মিথ্যা নয়, কারণ আমরা এসে থেকেই দেখতে পেলাম যে ওইখানে দাঁড়িয়ে আছে। তবে আমরা ওই ঘরটাতে ঢোকার চেষ্টা করবো এখানে। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই পুরনো বাড়ি। তো আমরা কিন্তু আসার সাথে সাথেই কিন্তু দেখতে পেলাম। তো আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করব আপনাদের, আমাদের সাথে থাকবেন। বাড়িতে দেখো কত বন জঙ্গল চারিধার, কত অনেকটা ভয়ানক জায়গা এটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়িটা কত পুরাতন, বন জঙ্গল একদম পুরো লোড হয়ে আছে। এই যে 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 বেরিয়ে গেল না? দেখলেন, দেখানোর পরেই পিছিয়ে চলে গেল।
মানে খুবই অসুবিধা হচ্ছে, কারণ এই যে বৃষ্টির কারণে চারিধার পানি হয়ে গেছে, তো আমরা এগিয়ে পারছি না। খুব একটা সাইডে একটু আছে, আমরা তো আগে হাঁটতে বুঝতে পারিনি। আর এই যে বাগান, এই যে দেখো এই জায়গাটা কতটা ভয়ানক জায়গা, এটাও এই যে দেখো এটা কতটা ভয়ানক জায়গা, খুবই ভয়ানক জায়গা। এই সাইডটা দেখো, এই সাইডটা এই যে কলা গাছ আছে, এই বন ঝাড় আছে কত। আর এটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা একটি, মানে জায়গাটা খুবই ভয়ানক জায়গা। দেখতে পাচ্ছ বাকি? হ্যাঁ হ্যাঁ, খুবই ভয়ানক জায়গায় এই রাস্তাটা। একটু এগিয়ে আসতে বাকি বললে দেখতে, আগে দেখে আসি যেহেতু ঘর, বুঝতে পারছি তো ঘরে এখন ঢুকতে দিচ্ছি না আমাদেরকে। হ্যাঁ, আমরা ঢোকার চেষ্টা করব। দেখো কত এই যে তাল গাছ, সাড়ে সাড়ে 3টে তাল গাছ আছে এখানে এই পাশটাতে। আর পাশের জমি, এখানে মানুষ চাষ করে। তো সাববার দেখি ঘরের দিকে যাওয়া যাক। ওই যে সাববার সাববার, ওই যে গেটের গোড়া, ওই যে এই ঘরটা থেকে ওই ঘরটাতে চলে গেল, দেখছো বন্ধুরা, চলে গেল। হ্যাঁ, চলো ঘরের দিকে যাওয়া যাক। চলো দেখি ওর পেছনে যাওয়া যাক, চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাব্বার আর ইনসান, আর আমি ক্যামেরার পেছনে বাকি বিল্লা ঘরে যাওয়ার চেষ্টা করছি। এই যে সে পুরনো বাড়িটা, বাকি কিসে এসো? ওই যে দাঁড়িয়ে আছে। আমার কিন্তু ইনসান, আমার এইখানে কি একটা, মানে এইখানটাতে কি একটা এইভাবে জোরে থাপ্পড় মারলো, কিন্তু এইখানটাতে খুবই জোরে। দেখো জিনিস কিছু হয়েছে কি ওইখানে? ঠিক আছে, হরাম এইভাবে থাপ্পড় দিল একটা, মানে সাব্বার যাওয়ার পরেই সাব্বারের গায়ে কিন্তু থাপ্পড় দিয়েছিল। সাব্বার কিন্তু তখনই সঙ্গে সঙ্গে বার হয়ে চলে এসছে। তো দেখতে পাচ্ছেন এই যে ঘর, এই যে এখন আওয়াজ হচ্ছে, দেখেন কত পুরাতন বাড়ি। অনেক পুরাতন বাড়ি, দেখো সব চারিদিকে রড বেরিয়ে গেছে। আর আগেকার পুরাতন বাড়ি দেখে আপনারা বুঝতে পারবেন, যেহেতু আগে ছিল ওই চুন সুটকির ঘর, চুন সুটকিতে ছাদ ঢালে দেওয়া। তো ভেতরেও আরেকটা ঘর আছে, এটা যত সম্ভব বারান্দা। তো এটা দেখা পাচ্ছেন ভেতরের অংশ, কত পুরাতন বাড়ি। মানুষ আর এখানে বসবাস করে না, কারণ একটা আওয়াজ হলো। মুখামুখি আওয়াজ হচ্ছে না, মনে হচ্ছে কি একটা লাফাচ্ছে। আমি যেটা বুঝতে পারছি, মানে ইনসান, হ্যাঁ এইখানে আছে, এইখানটাতে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, আমার যেটা বুঝতে পারছি। সাবধানে। দেখতে পাচ্ছেন বাড়িটা ঢোকার আগে কত নোংরা আবর্জনা পড়ে আছে। আপনারা বলেন এখানে থাকবে না তো থাকবে কোন জায়গায়?
পারছি বাকি বললাম পিছিয়ে চলো এইখান ওইখানে কি একটা হেঁটে দাঁড়াইছে, পায়ের আওয়াজ হচ্ছে, পায়ের আওয়াজ হচ্ছে, মানে টকাম টকাম করে, যে আগেকার পুরাতন মানুষ যেভাবে হাঁটে না। ওই যে, তো বন্ধুরা দেখা পাচ্ছেন সাইডটায় একটা কি গাড়ি ছিল। তোমার হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই সাইডে আমি যখন গেলাম, ওই সাইডে যখন আমি লাইট মেরে দেখলাম, মনে হলো একটা সাদা কাপড় পরে কি দাঁড়িয়ে আছে জানলার গোড়ায়। আমি ওখান থেকে আসার সময় ওই জায়গাটায় মনে হলো আমার পা কে যেন টেনে ধরলো। তো বন্ধুরা না হ্যাঁ, দেখতে পাচ্ছেন মানে আজকে সাব্বারের ওপর ইনসারের ওপর একটুখানি আক্রমণটা হয়েছে। তো এখানে আর থাকতে পারছি না, এখান থেকে চলে যাব। আর আপনাদের যদি কোনো ঠিকানা জানা থাকে কমেন্টে বলবেন, আমরা যাওয়ার চেষ্টা করব।